আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আরও একটি ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো রিসেন্টলি আমি একটা ভ্লগ সিরিজ স্টার্ট করেছি, সেটা হচ্ছে আমি যেই কয়দিন ঢাকাতে স্টে করব প্রত্যেক দিনের ভ্লগ ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে ডে 3। নর্মালি আমি অনেকটা লেট করে ঘুম থেকে উঠি, অ্যাজ ইউজুয়াল আজকেও লেট করে ঘুম থেকে উঠেছি। বাট উঠে আমার মন অনেক বেশি ভালো হয়ে গেছিল, কারণ জানালা খুলেই দেখি অনেক সুন্দর ঝলমলে একটা রোদ উঠেছে আর আকাশটাও বেশ সুন্দর। সো ভাবলাম আজকের দিনটা একটু ফ্রেশ ভাবে স্টার্ট করি, তাই সকাল সকাল আজকে শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার নিয়েই চলে গেলাম একটু স্কিন কেয়ার করতে। যত যাই হোক, আমি কখনোই আমার স্কিন কেয়ার মিস করি না। এরপর একটু গরম পানি করে একটা মর্নিং ড্রিঙ্কস বানিয়েছিলাম, আর সেটার ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যারা ওয়েট লস করার ট্রাই করতেছো তাদের জন্য যে কোনো ধরনের মর্নিং ড্রিঙ্কস কিন্তু অনেক বেশি হেল্পফুল। সো এরপর আমি ব্রেকফাস্ট করে নিলাম, এরপর 1 কাপ লাল চা খেয়েছিলাম। তো দেখতে দেখতে দুপুরে নামাজের টাইম চলে আসলো, নামাজ পড়ে কিছুক্ষণের মধ্যে লাঞ্চ টাইমও চলে আসলো। তো খাবার গরম করে লাঞ্চ প্লেটারটা সাজিয়ে নিলাম। এরপর লাঞ্চ করে কিছুক্ষণ পরে আমি কাঁচা আম মাখা করেছিলাম। কাঁচা আম কিন্তু আমার অনেক বেশি পছন্দ। কার কার কাঁচা আম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর 1 কাপ কফি বানিয়েছিলাম বিকালের দিকে। কফিটা খেতে খেতে সন্ধ্যা হয়ে আসলো। এরপর সন্ধ্যার সময় রামেন বানিয়েছিলাম, আর সন্ধ্যায় রামেনটা খেয়ে একদম ফুল হয়ে গেছিলাম, এই কারণে আর রাতে ডিনার করিনি। সো এরপরে আমি আমার পেজে টাইম দিচ্ছিলাম। ফেসবুক পেজ খোলার পর থেকে দিনের প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো এর পেছনে টাইম দিচ্ছি। তো দেখা যাক কি হয়। এরপরে নাইট টাইম স্কিন কেয়ার করে নিলাম। দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল, আবারও রাত চলে আসলো, ঘুমানোর টাইম চলে আসলো। প্রত্যেকটা দিন যে কিভাবে কেটে যাচ্ছে টেরই পাচ্ছি না। এই তো সকাল হচ্ছে, আবার এই তো রাত হচ্ছে। তো যাই হোক, আমার এই ব্লগ সিরিজটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। গুড নাইট এভরিওয়ান।